সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মনের সমর্থনে বাইক মিছিল করা হলো হেমতাবাদে। রবিবার বিকেলে এই র্যালি হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। হুটখোলা গাড়িতে এই র্যালিতে উপস্থিত ছিলেন প্রার্থী সত্যজিৎ বর্মন, এছাড়াও তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চিতলখাটা এলাকায় একটি গ্রামে দুই পরিবারের মধ্যে রাস্তায় মোটর বাইক রাখাকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের অভিযোগ। বিবাদক্রমে হাতাহাতি ও মারামারির রূপ নেয়। এই সংঘর্ষে গুরুতরভাবে আহত হন এক যুবক। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চণ্ডীতলার বিভিন্ন এলাকায় জোর কদমে ভোট প্রচার সারলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন, পাশাপাশি কংগ্রেসকে সমর্থনের আবেদন জানান প্রার্থী। প্রচার ঘিরে এলাকায় সাড়া পড়েছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল বাসন্তী সঙ্গীত বিদ্যালয়। প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্রছাত্রী ও প্রাক্তনীরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সকালে নির্বাচনী প্রচারে নামলেন শিলিগুড়ির বাম মনোনীত সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। 21 নং ওয়ার্ডের রবীন্দ্র সংঘ ক্লাবের সামনে থেকে এদিনের প্রচার কর্মসূচির সূচনা করেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান শরদিন্দু চক্রবর্তী। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি। মালতীপুরে কংগ্রেস প্রার্থী মৌসম নূরের সমর্থনে প্রচারে এসে নজর কাড়লেন রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপ করে। জালালপুর হাই স্কুল মাঠে জনসভা করে তৃণমূল ও বিজেপিকে কড়া আক্রমণ করেন তিনি এবং মৌসম নূরকে জয়ের আবেদন জানান। সভা শেষে রোড শোতেও উপচে পড়ে জনসমাগম। আগামী 3 দিন 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে গরম অত্যাধিক হবে। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে আজ ও আগামীকাল স্থানীয়ভাবে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। 35 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকবে। উত্তরের জেলাগুলিতে 25 তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।